জুলাই সনদ ঘোষণার দাবিতে এখনো শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই যোদ্ধারা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আপনি তো শাহবাগ মোড়ে আছেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। ডানা প্রায় 27 ঘন্টা পার হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এবং এখানে কিন্তু এখনও তাদের যে আন্দোলন, যেটি বৃহস্পতিবার থেকে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছিল, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং আজকে কিন্তু প্রায় দুপুর 12টার দিকে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের যে দাবিগুলো ছিল জুলাই সনদ বাস্তবায়ন সহ 3 ধারায় 5 দফা দাবিতে কিন্তু তারা আজকে টানা দ্বিতীয় দিনের মতো তারা শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু তারা আজকের এই কার্যক্রম যেটি আছে কর্মসূচি তারা কিন্তু এখানে পরিচালনা করছেন এবং তারা বারবারই বলছেন যে তাদের যে জুলাই সনদ সেটি যদি প্রদান না করা হয়, তাদের যদি স্বীকৃতি না দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। পাশাপাশি আজকের কথা যদি বলি, গতকালও আমরা দেখেছি যে সড়ক অবরোধ করা ছিল, যার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল, জনভোগান্তি ছিল। সেই ভোগান্তি কিন্তু আজকেও রয়েছে। আজকেও কিন্তু শাহবাগ মোড়ে যেহেতু তারা আছেন, এখানে কিন্তু তারা কিন্তু আজকে এখানে পুরো ব্লকেট দিয়ে রেখেছেন এবং এখানেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু বাস যেগুলো আছে বা যানবাহন যেগুলো আছে সেগুলো কিন্তু এই মোড় দিয়ে চলাচল করতে পারছেন না। ফলে কিন্তু এখানে যানবাহনের যানজটের সৃষ্টি হয়েছে এবং জনভোগান্তিও কিন্তু তৈরি হয়েছে। তবে আহতরা যারা এখানে আছেন এবং জুলাই শহীদ পরিবারে যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বারবার বলছিলেন যে আসলে এখানে তারা না পারতে বাধ্য হয়ে কিন্তু তারা আজকে এই আন্দোলনে এখানে এসেছেন এবং বাধ্য হয়ে তারা আসলে রাজপথে তারা আজকে বাধ্য হয়ে নেমেছেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। আমরা একটু চেষ্টা করব এক দুজনের সাথে কথা বলার এবং তারা যেহেতু বলেছেন যে আসলে তাদের দাবি না মানা হলে তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে, এমনটা কিন্তু তারা জানিয়েছিলেন। ভাইয়া, আপনাদের যে দাবিগুলো রয়েছে, আপনাদের যে 5 দফা দাবি, সেগুলো আমাদেরকে জানাবেন। আজকে তো দ্বিতীয় দিনের মধ্যে আপনার আন্দোলন আমাদের 2 দফা দাবি, 5 দফা নয়। 2 দফা দাবি 3 ধারায় 5 দফা, 3 ধারা তো আপনার দিয়েছেন যে 3 ধারায় 5 দফা দাবি, সেটার কথাই বলছি। কি কি দাবি সেগুলো একটু আমাদেরকে জানাবেন। আমরা মূলত যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এই দুটার ভিত্তিতে আজ এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান। আমরা জুলাই সনদ পত্র এবং জুলাই ঘোষণাপত্র অর্থাৎ জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক লিপিবদ্ধ থাকতে হবে, মানে সংবিধানে স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকতে হবে এবং জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক লিপিবদ্ধভাবে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে এবং জুলাই সনদপত্র সবার সম্মতিতে দিতে হবে। আমাদের এই 2টা দাবির পরিপ্রেক্ষিতে আমরা এই শাহবাগের দ্বিতীয় দিনের মতো অবস্থান করছি। ধন্যবাদ আপনাকে। তারা আরও একটি কথা যেটি না বলি নয়, তারা কিন্তু বলছিলেন যে আসলে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করা সহ চিকিৎসার ব্যবস্থাও কিন্তু তারা করতে হবে, এমনটা কিন্তু দাবি করছিলেন। পাশাপাশি তাদের কল্যাণে ভাতার ব্যবস্থা কিন্তু চালু করার দাবিও কিন্তু তারা বলছেন এবং এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। ডানা, শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।